আচ্ছা, আমরা আজকে যে শুরু করতেছি এটা হলো তোমার সার্কুলার কনভলিউশন। এটা তোমার বেসিক্যালি আছে হলো তোমাদের বইয়ের চ্যাপ্টার 7 এর এই আর্টিকেল নাম্বার 7.2.2। তো এখানে আমাদের বেসিক্যালি সার্কুলার কনভলিউশন নিয়ে আলোচনা করা আছে। আমরা সার্কুলার কনভলিউশনের থিওরিটাতে যাচ্ছি। এখানে রেকর্ডিং কি হচ্ছে তোমাদের? দেখছো ক্লিয়ার করে তো শুভ? জি স্যার, হচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের মাল্টিপ্লিকেশন অফ টু ডিএফটিস এন্ড সার্কুলার কনভলিউশন, আমরা দুইটা ডিএফটি কে মাল্টিপ্লাই করব। ফার্স্টে দুটো ডিএফটি ইকুয়েশন লিখে সেটাকে মাল্টিপ্লাই মতো করব। করার পরে এটা আমরা যে কোনো একটা দুইটা দুইটা ফাইনাইট ডিউরেশন সিকোয়েন্স নিলাম, একটা x1 অফ n আর একটা হলো x2 অফ n। তাদের রেসপেক্টিভ এন পয়েন্ট ডিএফটিস লেখা যাবে ক্যাপিটাল x1 অফ k capital x1 of k equal to summation n equal to 0 থেকে n minus 1 x of n e to the power 2 pi nk by n। এটা হলো একটা ডিএফটি ইকুয়েশন। আর তোমার হলো যদি x2 of n এর সাপেক্ষে x2 of n এর সাপেক্ষে লিখি দুটো ইকুয়েশন, তাহলে ক্যাপিটাল x2 of k equal to summation n equal to 0 থেকে n minus 1 x2 of n e to the power minus j 2 pi nk by n। এখন আমরা যদি এই দুটো ডিএফটি x1 অফ k এবং x2 অফ k এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা একটা থার্ড ডিএফটি লিখতে পারি। ডিএফটি x3 অফ k ইকুয়াল টু x1 অফ k ইনটু x2 অফ k, যেখানে k এর ভ্যালুটা 0 থেকে n - 1 পর্যন্ত। এখন তুমি যদি এখান থেকে আইডিএফটি চিন্তা করো, এই x3 অফ k এটার আইডিএফটি নাও, তাহলে x3 অফ m ইকুয়াল টু আসবে 1/n। x3 of m equal to 1 by m summation k equal to 0 থেকে n minus 1 capital x3 of k e to the power j 2 pi km by capital n। আচ্ছা, এখন এই ক্যাপিটাল x3 of k এর পরিবর্তে x1 of k আর x2 of k এটা বসাই দিলাম। ওকে, এখন আমরা যদি x1 of k এবং x2 of k এই দুটো ইকুয়েশনের যে দুটো ইকুয়েশন এখানে 7.2.32 এবং 7.2.33 এই দুটো ইকুয়েশন যে আছে, এই দুটো ইকুয়েশন যদি এই ইকুয়েশন দুটো বসাইতে পারি, এই ইকুয়েশনটা যদি বসাই দিই, এই 7.2.35 যদি x1 অফ ক্যাপিটাল x1 অফ k এবং ক্যাপিটাল x2 অফ k এর ভ্যালু বসাই দিই, তাহলে আমার এই যে এই টার্মটা আসবে আর হলো এই টার্মটা আসবে। সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে n - 1 এটা হলো ক্যাপিটাল x1 অফ k এর জন্য, আর সামেশন l ইকুয়াল টু 0 থেকে n - 1 x2 অফ l e to the power minus j 2 pi kl by n এটার জন্য হলো ক্যাপিটাল x2 অফ k। আচ্ছা, এখন তুমি জাস্ট করতে হবে কি, এখানে সামেশন n ইকুয়াল টু 0 থেকে n - 1 x1 অফ n এটা বাইরে নিয়ে আসতে হবে, সামেশন l ইকুয়াল টু 0 থেকে n - 1 x2 অফ l এটা বাইরে নিয়ে আসতে হবে, আর সামেশন k ইকুয়াল টু 0 থেকে n - 1 e to the power j 2 pi k ব্র্যাকেটে m - n - l by ক্যাপিটাল n এই অংশটা ভিতরে থাকবে আর কি। জাস্ট এই যে এইটা e to the power j 2 pi km by n আর এটা e to the power minus j 2 pi, এটা যদি করো তাহলে এই ইকুয়েশনটা পাবে। হ্যাঁ, এখন আমরা এই যে ব্র্যাকেটে যে অংশটা আছে এই অংশটুকু, এই যে ব্র্যাকেটের এই অংশটুকুকে 7.2.36 এই ইকুয়েশনটি ব্র্যাকেটের অংশটুকুকে লিখতে পারি সামেশন k ইকুয়াল টু 0 থেকে n - 1 a টু দি পাওয়ার k, যেখানে এর ভ্যালুটা হলো e টু দি পাওয়ার j 2 pi m minus n বাই ব্র্যাকেটের অংশটুকু আর কি স্যার, ওই ব্র্যাকেটের অংশটুকু। কমন অংশ, ঠিক আছে, এটা ইকুয়াল টু ধরলাম a, তাহলে a টু দি পাওয়ার k ইকুয়াল টু আমরা লিখতে পারি ক্যাপিটাল n যখন a ইকুয়াল টু 1 আর 1 minus s to the power n by 1 minus a এটা যখন a not equal to 1 এটা আমরা লিখতে পারি। এটা হলো তোমার এই পাওয়ার সিরিজ এক্সপানশন থেকে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি। এরপরে তুমি জাস্ট এখানে আমরা বলতেছি যে উই অবজার্ভ দ্যাট যখন a equal to 1 তখন m minus n minus l is a multiple of n. On the other hand, a to the power n equal to 1 for any value of a is not equal to 0. Consequently, the 7.2.32 equation reduces to, এখন তাহলে এই ইকুয়েশনটা রিডিউস করবে কোথায়? সামেশন k ইকুয়াল টু 0 থেকে n - 1 a to the power k ইকুয়াল টু n যখন l ইকুয়াল টু m minus n plus pn এটা একটা, আর যখন 0 আদারওয়াইজ অন্য অবস্থায়। এখন আমরা যদি এই ইকুয়েশনটা ওই 7.2.36 এ বসাই দিতে পারি,
তাহলে আমাদের যে এক্সপ্রেশনটা পাবো x3, সেটা হলো x3 of m equal to summation n equal to 0 থেকে ক্যাপিটাল n minus 1 x1 of n x2 m minus n, এই আর কি, এই দুটো ইকুয়েশন পাবো। এই যে যে ফর্মটা x3 of m, এইটা একটা দেখো একটা কনভলিউশনের ফর্ম, এবং এই কনভলিউশনটাকেই বলা হয় সার্কুলার কনভলিউশন। এটাই হলো বেসিক্যালি সার্কুলার কনভলিউশনের ইকুয়েশন। তো তোমাদের এইটা যদি পরীক্ষায় আসে তাহলে একটা থিওরি আসবে সার্কুলার কনভলিউশনের দুইটা ডিএফটি থেকে সার্কুলার কনভলিউশনের যে ফাইনাল ইকুয়েশন, হ্যাঁ, এই 7.2.39 এই সার্কুলার কনভলিউশনের এই ইকুয়েশনটা ড্রাইভ করে দেখো, ঠিক আছে? এটা যদি আসবে পরীক্ষায় আসলে। আচ্ছা, আর এরপর আমাদের একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল 7.2.1, perform the circular convolution of the following two sequences. একটা হলো x1 of n equal to 2 1 2 1, আর হলো x2 of n equal to 1 2 3 4। এইটা, এই দুটো ইকুয়েশনের কি করতে হবে, সার্কুলার কনভলিউশন করতে হবে। তা আমাদের যে কাজ, সেই কাজটা হলো যে তোমাকে ফার্স্টে আমরা এই যে যে x1 of n আছে 2 1 2 1, আর x2 of n আছে 1 2 3 4, 0 পয়েন্ট হলো এখানে 2 আর এখানে হলো 1। এখানে 0 পয়েন্টটা পয়েন্ট আউট করার পরে এরপরে তোমার হলো এইগুলো একটা সার্কেলে সাজাইতে হবে। আমরা বেসিক্যালি এইগুলো যখন একটা গ্রাফে সাজাই বা সরলরেখায় সাজাই, সেটা না করে এটা একটা সার্কেলে সাজাইতে হবে, এবং এই সার্কেলের যে সার্কেলের 0 পয়েন্টের থেকে পরবর্তী পয়েন্টগুলো সম্ভব হলো অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে পারছো? পরবর্তী ভ্যালুগুলো হবে অ্যান্টি ক্লকওয়াইজ। সেটা যদি আমরা দেখাই তাহলে দেখো এখানে x1 of n এটা সাজানো হয়েছে কত, x1 of 0 এটা হলো 2, এরপরে অ্যান্টি ক্লকওয়াইজ, এর পরের ভ্যালু দেখো কত, এর পরের ভ্যালু আছে হলো 1, এর পরের ভ্যালু 1, তাহলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ সাজানো হলো 1। এই যে প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। বুঝতে পারছো তো? x1 of 0 ইকুয়াল টু হবে 2, মানে x1 of 0 পয়েন্টটা তার অ্যান্টি ক্লকওয়াইজ যাবে x1 of n, তারপরে x1 of 2, তারপরে x1 of 3, অর্থাৎ এটা অ্যান্টি ক্লকওয়াইজ এই রোটেশনটা হবে আর কি ভ্যালুগুলো। সিমিলারলি x2 of n এর ক্ষেত্রেও এরকম, x2 of 0 তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ x2 of 1, তারপরে x2 of 2, তারপরে x2 of 3, এইভাবে তোমার ভ্যালুগুলো সাজাইতে হবে, ফার্স্ট কাজ। বুঝতে পারছো তো? এরপর আমাদের যে ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনটা ছিল কত, m মাইনাস x1 of n x2 m minus n। এখন m এর ভ্যালুগুলো তুমি যেভাবে ভ্যারি করবা সেভাবে তোমার মানগুলো ভ্যারি করবে। যদি তুমি ফার্স্টে ধরো m equal to 0, বিগিনিং উইথ m equal to 0, তাহলে এটা হবে কত, এটা তোমার ইকুয়েশনটা কত, x3 of m, মানে প্রথম মানে মাইনাস n হয়ে যাবে তাহলে। হ্যাঁ, x3 of 0, তাহলে এটা হবে মাইনাস n। তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা কি করতে হবে, তোমাকে করতে হবে কি, এই যে x2 of n আছে এটাকে ফোল্ড করতে হবে, ঠিক আছে? এটাকে যদি ফোল্ড করো তাহলে জাস্ট ঘুরাইতে হবে। ফোল্ড মানে ফোল্ড করে আবার কি করতে হবে, অ্যান্টি ক্লকে সাজাইতে হবে। বুঝতে পারছো? মানে এই যে যে মানটা আছে না, এই মানগুলো তুমি ফোল্ড করতে হবে, ফোল্ড করে আবার তোমাকে কি করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে। হ্যাঁ, তাহলে ফোল্ড করলে তোমার এইটা 0 পয়েন্ট, তারপরে আছে 1, তারপরে 2, তারপরে 3, এটা যদি সরলরেখায় সাজাও 1 2 0 1 2, তারপরে 3, তাহলে ফোল্ড করলে তোমার 0 পরে কত চলে আসবে, 3 আসবে বাম দিকে, 0 পরে আসবে 3, তারপরে আসবে 2, তারপরে আসবে 1। বুঝতে পারছো কি? মানে এটা আমরা সরলরেখায় যেভাবে ফোল্ড করি, মানে ফোল্ডিংটা হবে সরলরেখাতে, সরলরেখা গ্রাফে করে সেটাকে সাজাইতে হবে না অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে শুভ? মানে এই যে x2 of n, এটাকে যদি যখন মাইনাস n লিখবা তখন কি করতে হবে, এটাকে ফোল্ড করতে হবে, ফোল্ড করতে হবে সরলরেখার যে সিস্টেম সেটা, অর্থাৎ সরলরেখা অনুযায়ী স্যার এখানে আছে 0 1 2 1 2 3 অনুযায়ী, এরপরে তো আমি ফোল্ড করলে 4 তাহলে আসবে তোমার 0, তারপরে আসবে 3, তারপরে আসবে 2, তারপরে আসবে 1, ওইটাই জাস্ট আবার অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে, 0 এর পরে 3, তারপরে 2, তারপরে 1। ঠিক আছে? এখন তোমাকে যেটা করতে হবে, তখন কি করতে হবে, এই যে x2 of minus n আর x1 of n এই দুটো মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে এই 0 পয়েন্টের সাথে 0 পয়েন্ট, 1 পয়েন্টের সাথে 1, 0 পয়েন্টের সাথে 0 পয়েন্ট, এই পয়েন্টগুলো মাল্টিপ্লাই করো। ঠিক আছে? মাল্টিপ্লাই যদি করো তাহলে এটা আসবে 2, এটা আসবে কত 4, এটা আসবে কত 6, এটা আসবে কত 6, পয়েন্টগুলো মাল্টিপ্লাই করো, পরে এটা যোগ করো 2 আর 4 6, 6 6 12 আর 2 14। তাহলে দেখো প্রথম পয়েন্ট যেটা আসবে সেটা x3 of 0 equal to 14। ঠিক আছে? এরপরেরটা খুব ইজি। এরপরে তোমাকে কি করতে হবে, এই x2 of n, এই যে x2 of n আছে এটাকে কি করতে হবে, এক ঘর শিফট করতে হবে, 1 minus n করতে হবে। 1 minus n মানে করা মানে কি, এক ঘর শিফট করা।
তার মানে 0 পয়েন্ট চলে যাবে 3 তে, 3 আসবে 2 তে, 2 আসবে 1 এ, 1 আসবে 0 তে। ঠিক আছে, এই দেখো x2 অফ 1, তারপরে 0, তারপর 3, তারপর 2, আর কিছু মানে এটা কিছুই না। এরপর কি করতে হবে তোমাকে, এই যে এইটা আচ্ছা, x1 অফ n আর x2 অফ 1 তারপর মাইনাস, হচ্ছে আবার মাল্টিপ্লাই হবে। তাহলে 2 2 4, 1 আর এখানে 1 গুণ করলে 1, 4 আর 2, 4 আর 2 গুণ করলে 8, আর 3 আর 1 গুণ করলে 3। ঠিক আছে, ইজি। তারপরে তুমি জাস্ট কি করবা, এটা ইয়ে করবা আর কি। স্যার আবার হচ্ছে স্যার একবার ফোল্ড করব, আবার ওরকম হ্যাঁ, হচ্ছে x1 মাল্টিপ্লাই। অফ n, x3 অফ 1 ইকুয়াল টু 16। জাস্ট এই কাজটাই তোমার কিছুই করা লাগবে না। এরপরে তুমি এই যে এরপরে 1 মাইনাস n আছে, এরপরে কি করতে হবে 2 মাইনাস n, তখন কি করতে হবে x1 মাইনাস n কে তুমি এক ঘর করে শিফট করবা, শিফট করে আবার মাল্টিপ্লাই করে অ্যাড করবা। এইভাবে তোমাকে কোন পর্যন্ত করতে হবে, চারটা আছে তো, চারটা পর্যন্ত করলে তোমার দেখবা যে চারটার পরে যখন তুমি যাবা, অর্থাৎ x3 অফ 3 পর্যন্ত যখন যাবা, x3 অফ 4 করলে দেখবা আবার রিপিট করতেছে, ভ্যালুগুলো রিপিট করতেছে। ভ্যালুগুলো রিপিট করলে আমার তার পর্যন্ত করার দরকার নেই, আমার শুধু এই x3 অফ 3 পর্যন্ত করলেই এনাফ। তাহলে এটাও আমার অ্যান্সার, x3 অফ n ইকুয়াল টু 14 16 14 16। ঠিক আছে, খুব ইজি আর কি, এটা বুঝতে পারছো তো তোমরা? এটা জি মানে স্যার, আশা করি বুঝতে পারবে আর কি। এটা সার্কুলার কনভেনশনের একটাই ম্যাথ আছে এখানে, এই একটাই করা লাগবে। আর হলো ওই থিওরিটা পড়বা। আর এখানে একটা এখানে একটা এক্সাম্পল আছে 7.2.2, এখানে একটা কথা আছে, by means of the DFT and IDFT determine the sequence x3 of n corresponding to the circular convolution of the sequence x1 of n x2 given in example 7.2.1। অর্থাৎ এক্সাম্পল 7.2.1 এ যে ভ্যালুগুলো দেওয়া আছে x1 অফ n এবং x2 অফ n এর যে ভ্যালুগুলো দেওয়া আছে, সেই ভ্যালুগুলো থেকে কি করতে হবে, ডিএফটি করতে হবে। আবার তাদের কি ডিএফটি করতে এবং হবে, আইডিএফ মানে নরমাল আইডিএফটি। প্রসিডিউর, নরমাল প্রসিডিউরে ডিএফটি করবা, নরমাল প্রসিডিউরে আইডিএফটি করবা। করার পরে কি করবা, ওই দুইটা গুণ করবা, ওই দুইটা গুণ করে তার আবার আইডিএফটি করবা, করলে দেখবা যে ওই আগেরটার সাথে মেলে কিনা। বুঝতে পারছো? তাহলে মানে জাস্ট আমাদের কাজটা কি, এই যে x1 অফ n আছে এইটা ডিএফটি করবা, এটা তো পারবা তাই না, আগের মতোই। জি স্যার। আবার x2 অফ n আছে, এটা ডিএফটি করবা, করার পর দুটো ভ্যালু আসবে, করার পরে এই x1 অফ n আর এই x1 অফ k আর x2 অফ k এই দুটো কি করবা, মাল্টিপ্লাই করবা। এই দুটো মাল্টিপ্লাই করার পরে এই যে দেখো x3 অফ k আসবে, এই x3 অফ k, x3 অফ 0, x3 অফ 1, x3 অফ 2 এই ভ্যালুগুলো পাচ্ছ। এরপরে কি করতে হবে তোমাকে, তোমাকে স্যার এই আবার যে হচ্ছে ইনভার্স করব, x3 মানে অফ যে k আইডিএফটি। এটা আইডিএফটি করবা। এটার আইডিএফটি করলে দেখবা যে ভ্যালুগুলো আসবে, সেই ভ্যালুগুলো ওই যে সার্কুলার কনভলিউশনে যে ভ্যালুগুলো বের হয়েছে একই আসতেছে। অর্থাৎ এই যে 0 এর মান 14, 1 এর মান 16, 2 এর মান 14, x3 অফ 3 এর মান 16। অর্থাৎ আমরা এটা থেকে বলতে পারি যে সার্কুলার কনভলিউশনে যে ভ্যালুগুলো বের হয় সেটা তোমার দুইটা ডিএফটি করে, আমরা থিওরিতে কি করলাম, প্রথমে দুটো সিগন্যালের ডিএফটি করলাম, ডিএফটি করে সেটা মাল্টিপ্লাই করে সেটার আইডিএফটি নিয়ে আমরা কিন্তু সার্কুলার কনভলিউশনের যে থিওরির ইকুয়েশন ড্রাইভ করছি। করার পরে সেই সার্কুলার কনভলিউশন আমরা গ্রাফিক্যালি করলাম, গ্রাফিক্যালি করার পর দেখলাম যে আমাদের ওই এক্সাম্পলের অ্যান্সার আসছিল ফাইনালি 14 16 14 16 এরকম। এখন যদি আমরা যে যে অনুযায়ী থিওরিটা পড়ছি ওই অনুযায়ী ওই সেম ম্যাথটা করি, যদি আবার ওই যে ভ্যালুগুলো দিয়ে আর কি যদি চেক করি তাহলে সেম আসবে। হ্যাঁ সেমই আসবে, মানে আমরা যে অনুযায়ী থিওরিটা ড্রাইভ করলাম ওই অনুযায়ী যে দুটো ডিএফটি বের করব, তাদের মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করার পরে আইডিএফটি করব, আইডিএফটি করলে দেখবা যে সার্কুলার কনভলিউশনের যে অ্যান্সার আসছে এখানেও কি সেম অ্যান্সার আসবে। বুঝতে পারছো তো তোমাদের এই? জি স্যার। তাহলে মানে পরীক্ষা যদি আসে দুইটাই আসতে পারে, একটা আসতে পারে যে ধরো এরকম দুইটা সিকোয়েন্স দেওয়া আছে x1 অফ n আর x2 অফ n, দুইটা সিকোয়েন্স দেওয়া থাকবে, দুইটা সিকোয়েন্স থেকে তোমাকে কি করতে হবে বলা হলো যে সার্কুলার কনভলিউশন করে তুমি কি করো x3 অফ n এর মান বের করো। আরেকটা আসতে পারে যে তুমি ডিএফটি করো, আইডিএফটি করো, করে তারপর হচ্ছে দেখো যে মাল্টিপ্লাই করে। এই যে ভ্যালুটা কি রকম আসছে সেটা দেখতে পারো। ঠিক আছে, অর্থাৎ তুমি ডিএফটি করবা, আইডিএফটি করবা, করে x3 অফ n বের করবা, এইটা বুঝতে পারছো তো? তো আমরা এতটুকুই তোমার সার্কুলার কনভলিউশন থেকে পড়া লাগবে। আর এখানে কিছু প্রপার্টিজ আছে, প্রপার্টিজ গুলো তোমাদের সিলেবাসে নাই, ওটা নিয়ে আমরা দেখতেছি না। ঠিক আছে শুভ, তো জি স্যার। মোটামুটি সার্কুলার কনভলিউশনের টপিকস এতটুকুই আলোচনার বিষয়, আর আলোচনার তেমন বিষয় নাই। আমরা আজকে আর যদি মোটামুটি আর যদি আরেকটা বিষয় হচ্ছে কোরিলেশন। ঠিক আছে, কোরিলেশনটা তোমার আছে চ্যাপ্টার 2 তে, ওইটা নিয়ে যদি আমরা আলোচনা করি, আবার ফিল্টারের কিছু বিষয় আছে ওইটা নিয়ে যদি করি তাহলে আমরা পরবর্তীতে জানাবো। মোটামুটি এতটুকুতেই আমাদের সিলেবাস অনেকটা কভার হয়ে গেল। আর যদি ক্লাস নিয়ে একটা নিলাম, না নিলেও হবে আর কি, যার দুটুকু মানে এর আগের
সেমিস্টারগুলোতে এইটুকুই পড়ানো হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে প্রয়োজন হয় তাহলে আমি ক্লাস নিতেও পারি। স্যার। আর আমাদের এমনি যদি স্যার হচ্ছে প্রবলেম থাকে স্যার, তাহলে ওগুলা ওই মানে ক্যাম্পাস খোলার পরেই তো স্যার, ক্যাম্পাস আমরা তো খোলার পরই আমরা কয়েকদিন তো কথা বলবো। পাচ্ছি আর কি ক্যাম্পাস সময়। খোলার পর তো আমরা সময় পাবোই, একটা দুটা ক্লাস আমরা ওভারঅল সবার প্রবলেম গুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা স্যার, আর ঠিক যদি আছে ক্লাস জি নিই স্যার। তাহলে হয়তো জানাবো যে ডিজিটাল ফিল্টার টিল্টার যদি আলোচনা হয় আর কি, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? তোমাদের প্রশ্ন যদি স্যার আমাদের কাছে স্যার বই নেই স্যার, এই আর পিডিএফটা যদি দেওয়া যেত। এই পিডিএফ তুমি, আচ্ছা আমি দিতে পারি, সমস্যা না, দিতে পারি। এমনিতেও তোমার হলো যে তাহলে আমাদের কি আর তো মোটামুটি এতটুকুই, তাই না? আজকে আর জি আমরা স্যার। ক্লাস মোটামুটি শেষ। আর কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে এখানে শেষ করে দিব আর কি। প্রশ্ন তার স্যার কারণ আর নাই, আছে কি? না স্যার, না না স্যার, আর কোনো কোশ্চেন নাই, মানে আমার কোনো কোশ্চেন নাই, যদি আর কারো থাকে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আজকে এতটুকুই। ভালো থাকো সবাই, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম।